আজকে আমরা রজবিয়া দরবার শরীফের মধ্যে বসেছি, এমন একটা দরবার যে দরবারের মধ্যে শিরিকের কি নাই, সুযোগ নাই। শরীয়তের পাবন্দি, সাজ্জাদানুসের শরীয়তের পাবন্দি, মুরিদানো শরীয়তের পাবন্দি, যেখানে মসলকে আলা হজরতের ফিউর সুন্নিয়ত দরবার। অনেক দরবারের মধ্যে অনেক রকম আমরা দেখি, কোনো দরবারকে ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু তুলনা করলে এই দরবারের মধ্যে আলা হজরতের রুহানি তাজ্জু আছে কি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাদেরকে নির্বাচন করেছেন, তাদেরকে ওয়ালি বলে, আল্লাহর বন্ধু বলে আল্লাহ ঘোষণা দিয়ে তাদেরকে অভয় দান করেছেন। দুনিয়ার মধ্যে ভয় নাই, পরকালে ভয় নাই তারা। এবং শুধু তাই নয়, আমরা যারা তাদের পদঙ্ক অনুসরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অভয় দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা ওয়ালি কেরামের শানে মানে বেয়াদবি করে, গুস্তাই করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, মিশকাত শরীফের মধ্যে 197 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হর। যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর ওয়ালি বন্ধু আছে, আল্লাহর ওয়ালি বন্ধুদের সঙ্গে যারা মনোমালিন্য সৃষ্টি করে, যারা বেয়াদবি করে, যারা কাটো চোখে দেখে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালি কেরামের শান মান বুলন্দিত করেছেন। এবং পক্ষান্তরে আল্লাহ রাসূলের অন্য হাদিসের মধ্যে দুনিয়ার জমিনে তারা মর্যাদাবান, পরকালে মর্যাদাবান, অবয় আল্লাহ কোরআনে বলেছেন। এবং আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে তাদেরকে জান্নাতের বাদশা বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে সাইয়েদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআয, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, আলা উখবিরুকা আম মুলকিল জান্নাহ। ও মুআয, আমি তোমাদেরকে জান্নাতের মালিকদের ব্যাপারে কি বলবো না? হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মালিকদের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইয়াবহু লাহু লা আকসামা আলাল্লাহি লা আবাররাহু। ও মুআয, শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে এমন আল্লাহর ওয়ালি বন্ধু আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বাদশা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একমাত্র বাদশাহী রাজত্ব করবে ওই আল্লাহর মহান ওয়ালিরা। দুনিয়ার মধ্যে যাদেরকে মানুষ চিনে নাই, মানুষ দুনিয়ার মধ্যে যাদেরকে মূল্যায়ন করে নাই, আমার রাসূল বলেন, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি, এমন জিন্দেশূন্য ব্যক্তি জামা ছিঁড়া পাটা কাপড় পরে আমাদের দরজায় দরজায় যখন আসে, আমরা তাদেরকে দরজা থেকে তাড়িয়ে দিই, ঘরের মধ্যে ঢুকতে দিই না, না চিনার কারণে। আমার রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, যখন তারা আল্লাহর নামে শপথ করে বসে, আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের চাওয়া পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওয়ালিরা হচ্ছেন জান্নাতের মালিক। দুনিয়ার মধ্যে তাদেরকে ভয় নাই বলেছেন। এবং আমার আল্লাহ, আল্লাহর কাছে যখন তারা কোনো কিছু চেয়ে বসেন, আমার আল্লাহ আল্লাহর ওয়ালিদেরকে খালি হাতে ফিরান না। আমরা বাগদোষ হওয়ার কারণে, অযোগ্য হওয়ার কারণে এই চর্মচোখে আল্লাহর ওয়ালিদের চিনতে পারি না, ঠিক কিনা? সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড 329 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2622 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, রুব্বা আশআতা মাদফরিম বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আমার রাসূল বলেন, তোমাদের দরজায় কতগুলো জিন্নেশূন্য চিরাপাটা কাপড় পরানো ও চুল উস্কো কুস্কো মানুষ আসবে। চুলের মধ্যে জট থাকবে, চুল আশ্রাবে না, চিনার উপায় নাই তারা যে আল্লাহর ওয়ালি। এই সমস্ত ওয়ালি কাম যখন তোমাদের দরজার মধ্যে আসবে, তোমরা তাদেরকে না চেনার কারণে তোমরা দরজা থেকে তাদেরকে তাড়িয়ে দেবে, দরজা বন্ধ করে দেবে। আমার রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, এবং যখন তারা আল্লাহর নামের শপথ করে বসেন, আমার আল্লাহ তাদের শপথ পূরণ করে দেন, তাদের চাওয়া পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর ওয়ালি আছেন, আল্লাহ
দিয়েছেন, পরকালে তাদেরকে অবদান করেছেন, এবং যখন তারা আল্লাহর দরবারে চায় আল্লাহ তাদের চাওয়া পূরণ করেন। হাদিসে কুরসির মধ্যে আরো রয়েছে, ইনসালানি লা উতিয়ান্নাহু। আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কালি হাতে ফিরান নাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাতুল লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বেছে নিয়েছেন অন্য অন্য জাতি থেকে, অন্য অন্য উম্মত থেকে। আর আমরা অন্য অন্য জাতি, অন্য অন্য উম্মতের চেয়ে মর্যাদায় বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে আলাদা মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।